সম্প্রতি ওসমান হাদির মর্মান্তিক মৃত্যু আমাদের সমাজে গভীর শোক ও আলোচনার জন্ম দিয়েছে। একজন তরুণের এভাবে প্রাণ চলে যাওয়া শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয়, বরং এটি আমাদের বিবেক, ন্যায়বোধ এবং ইসলামী দৃষ্টিভঙ্গিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এই ঘটনার পর অনেকের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: ওসমান হাদির মৃত্যু কি ইসলামের দৃষ্টিতে শহীদি মৃত্যু হিসেবে গণ্য হতে পারে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা কোনো আবেগী সিদ্ধান্তে যাব না, কাউকে বিচার করব না, কিংবা নিশ্চিত কোনো ফতোয়া দেওয়ার চেষ্টা করব না। বরং কোরআন ও সুন্নাহর আলোকে আলেমদের বক্তব্যের ভিত্তিতে খুব সহজ ও শান্তভাবে বোঝার চেষ্টা করব ইসলামে শহীদ কাকে বলা হয়, শহীদ হওয়ার শর্ত কী, এবং ওসমান হাদির মৃত্যুর বিষয়টি আমরা কিভাবে শরীয়তের দৃষ্টিতে দেখব। আশা করি পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন এবং সত্য বোঝার নিয়তে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। চলুন তবে শুরু করা যাক। ওসমান হাদির মৃত্যু একটি বেদনাদায়ক ঘটনা, যা একজন মুসলমান হিসেবে আমাদের অন্তরে কষ্ট ও ভাবনার জন্ম দেয়। কোনো মানুষের জীবন এভাবে শেষ হয়ে যাওয়া ইসলামে অত্যন্ত গুরুতর বিষয়। ইসলাম মানব জীবনকে অনেক মর্যাদা দিয়েছে এবং অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করাকে বড় গুনাহ হিসেবে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, একটি নিরপরাধ প্রাণ হত্যা করা যেন সমগ্র মানবজাতিকে হত্যা করার সমান। এই দৃষ্টিকোণ থেকে দেখলে ওসমান হাদির মৃত্যু নিঃসন্দেহে একটি জুলুম, এবং তা আমাদেরকে ন্যায়, ইনসাফ ও আল্লাহ ভীতির কথা স্মরণ করিয়ে দেয়। ইসলামে শহীদ হওয়া একটি বড় মর্যাদার বিষয়, যা আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে দান করেন। শহীদ মানে কেবল যুদ্ধক্ষেত্রে নিহত হওয়াই নয়, বরং ইসলামের আলোকে বিভিন্ন ধরনের শহীদদের কথা হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয়, যে ব্যক্তি নিজের জীবন বা অধিকার রক্ষা করতে গিয়ে মারা যায়, কিংবা জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করে, তাদের অনেকেই আল্লাহর কাছে শহীদের মর্যাদা পেতে পারেন। তবে এই মর্যাদা দুনিয়ার মানুষের ঘোষণা দ্বারা নির্ধারিত হয় না, এটি আল্লাহ তাআলার একান্ত ফয়সালা। ওসমান হাদির মৃত্যুর ক্ষেত্রে আমরা দেখতে পাই, তিনি স্বাভাবিকভাবে মারা যাননি, বরং সহিংসতার শিকার হয়েছেন। ইসলামে অন্যায়ভাবে নিহত হওয়া নিজেই একটি বড় সম্মানের বিষয়, কারণ এতে নিজের কোনো দোষ থাকে না। এমন ব্যক্তি আল্লাহর দরবারে মাজলুম হিসেবে উপস্থাপিত হয়, আর মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এই দিক থেকে তার মৃত্যু আল্লাহর কাছে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে শহীদ হওয়ার প্রশ্নটি ইসলামে খুব সূক্ষ্মভাবে দেখা হয়। আলেমগণ বলেন, শহীদ হওয়ার ক্ষেত্রে বাহ্যিক ঘটনা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো অন্তরের নিয়াহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায়ের পথে থেকে অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে প্রাণ হারায়, তাহলে আল্লাহ চাইলে তাকে শহীদের মর্যাদা দিতে পারেন। কিন্তু যদি কারো কাজকর্ম মূলত দুনিয়াবী স্বার্থ, ক্ষমতা বা পার্থিব উদ্দেশ্যের সাথে জড়িত হয়, তাহলে সেক্ষেত্রে বিষয়টির ফয়সালা আল্লাহর হাতেই ছেড়ে দেওয়া হয়। ইসলামের সৌন্দর্য এখানেই যে এটি মানুষকে বিচারক হতে শেখায় না, বরং আল্লাহর উপর ভরসা করতে শেখায়। আমরা কারো অন্তরের অবস্থা জানি না তার নিয়ত কী ছিল, কিংবা আল্লাহর কাছে তার অবস্থান কী। তাই নির্দিষ্টভাবে কাউকে নিশ্চিত শহীদ ঘোষণা করা ইসলামের আদবের মধ্যে পড়ে না। সাহাবায়ে কেরামও এমন ক্ষেত্রে বলতেন, আমরা আশা করি তিনি শহীদ, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর উপরেই ছেড়ে দিতেন। ওসমান হাদির ব্যাপারেও একজন মুসলমান হিসেবে আমাদের অবস্থান হওয়া উচিত সংযত ও দোয়া ভিত্তিক। আমরা বলতে পারি, তিনি অন্যায়ভাবে নিহত হয়েছেন, তিনি একজন মাজলুম, এবং আমরা আশা করি আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করবেন। আমরা তার জন্য মাগফিরাত কামনা করতে পারি, তার পরিবারের জন্য ধৈর্য চাইতে পারি, এবং আল্লাহর কাছে এই দোয়া করতে পারি যেন তিনি তাকে শহীদের মর্যাদা দান করেন, যদি তিনি তার উপযুক্ত হন। ইসলামের দৃষ্টিতে ওসমান হাদির মৃত্যু একটি জুলুমপূর্ণ মৃত্যু, যা আল্লাহর কাছে অবশ্যই মূল্যায়িত হবে। তিনি শহীদ কিনা এ বিষয়ে নিশ্চিত ঘোষণা না দিয়ে ইসলামের শিক্ষা অনুযায়ী আল্লাহর রহমতের আশা রাখা এবং ন্যায় ও ইনসাফের পথে থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়াই সর্বোত্তম চিন্তাভাবনা। আল্লাহই সবচেয়ে ভালো জানেন এবং তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক।